আজ বানিয়েছি বাঙালির অন্যতম প্রিয় চিতল মাছের কালিয়া। ঘন মশলার ঝোল আর নরম চিতল মাছ, আর দারুণ স্বাদ। ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। পুরো রেসিপিটা দেখে আপনিও শিখে নিন। এর জন্য আমি 3 পিস চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন, হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে কড়াইয়ের গায়ে যেমন লেগে ধরে না, তেমনই মাছটা ভাজার পরে মাছের উপরটা একটু ক্রিস্পি হয়। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি প্রথমে মাছটাকে তেলে ভেজে নেব। আমি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি 2 পিস মাছ ভেজে নিচ্ছি, পরে আমি আরেক পিস মাছ ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। মৌরিটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর একটু আদার কুচি আর কয়েকটা শুকনো লঙ্কা। সব কিছুকে আমি একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তবে পেঁয়াজগুলো যখন একটু হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং এই আদা, পেঁয়াজ, রসুন এর কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটাকেও দিয়েও ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সার জারে এটাকে দিয়ে দেব এবং এটা ঠান্ডা হলে এর একটা পেস্ট তৈরি করে নেব। একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ এবং একটি সামান্য চিনি দিয়ে জল দিয়ে গুলে আমি রেডি করে রাখলাম। মাছ ভাজার তেলের মধ্যে আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সেটাকে একটু হালকা কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটাকে। মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু লো হিটে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। ঝোলটা প্রায় 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে পাকা লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।